আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কুরবানির ঈদ সামনে রেখে রেসিপি থাকছে অসাধারণ স্বাদে গরুর ফ্যাপসা ভুনার রেসিপি, আর সাথে থাকছে অনেকগুলো টিপস। আর কুরবানির ঈদে কিন্তু সবার বাসায় ফ্যাপসা থাকে। আমার ভিডিও ফলো করে রান্না করলে কিন্তু অনেক মজার হবে। আই হোপ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন ছোট্ট ভিডিওটি দেখে আসি। এখানে আমি একটা গরুর ফ্যাপসা নিয়েছি। ঠিক এভাবেই থাকে, আপনারা দেখে চিনে নেবেন, অনেকেই আছে চিনে না। তো এটা আমি কলিজা যেভাবে কাটে গরুর সেভাবেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি ঠিক ডুবে থাকে ফ্যাপসাগুলো সেভাবে পানি দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। এই সিদ্ধ করার কারণে এই ফ্যাপসার মধ্যে যদি কোনো জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, এটা বের হয়ে যাবে। যে দেখা যাচ্ছে কি পরিমাণ কালো একটা ময়লা পানি বের হয়েছে। আর এই ফ্যাপসা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে কি হবে, রান্না করার পরে কিন্তু কোনো গন্ধ লাগবে না। তো এটা আমি সেকে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর ফ্যাপসা রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। এখন একটু হালকা ব্রাউন করে নিয়ে এর সাথে আমি দিচ্ছি 2টো দারুচিনি, 5-6টার মতো এলাচ, 2টো তেজপাতা আর 6-7টার মতো লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট আর 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় নিচ থেকে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া 1 চামচ, আর গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা যতই ভালো কষাবে ততই কিন্তু খাবারটাও বেশ ভালো লাগবে, কোনো তরকারি হোক বা গোশ হোক। আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। মশলাটা আমি 2 বারে পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, আপনারা এভাবে করে কষিয়ে নেবেন। কষানো শেষ হলে এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে সিদ্ধ করে রাখা, ধুয়ে রাখা যে ফ্যাপসা, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। মেখে আমি ঢাকনা দিয়ে একবার না 2-3 বার করে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই কষানোর কারণে এই মাংসের ভিতরে, এই ফ্যাপসার ভিতরে কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব সেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, 2-3 বার ঢাকনা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে পানি দিয়ে, ঝোল দিয়ে 2 লিটার পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে প্রথমে 7টা সিটি দিয়েছি। 7টা সিটি দেওয়ার পরে এখন আমি 2টো আলু দিয়েছি, মাঝারি সাইজের ছোট ছোট। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অপশনাল রেখেছি, কিন্তু আলুটা দিলে বেশ মজা লাগে, খেতে খুব ভালো লাগে। এখন আমি আরও 3টা সিটি দিয়ে খুলে নিয়েছি। এখন এর মধ্যে অনেকটাই ঝোল আছে, এই ঝোলটা শুকিয়ে নিতে হবে। এজন্য আমি একটা কড়াইতে, ওই আগে যেই কড়াইতে রান্না করেছি সেই কড়াইতে আমি ঢেলে দিচ্ছি। আপনারা এভাবে করে 2 ঘন্টা, 1.5 ঘন্টা কিন্তু লাগবে সিদ্ধ হতে। যদি প্রেসার কুকারে দেন তাহলে 10টা সিটি দিলেই হয়ে যাবে। আর যদি নর্মালি রান্না করেন, এই পর্যায়ে আমি যে পর্যায়ে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে তখনই দিতে হবে। 2 লিটার পানি দিয়ে দিবেন, হয়ে যাবে আস্তে আস্তে। এখন আমি একটু লবণ কম হয়েছিল, লবণটা দিয়ে দিয়েছি। এবারে ঝোলটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে, একটুখানি আছে, এটুকু শুকিয়ে নেব।
কারণ ফ্যাপসা বা কলিজা রান্না কোনোটাই কিন্তু ঝোল রাখে না। এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন ঢেকে রেখে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। এই যে দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনই, তার চেয়ে বেশি মজার। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কলিজা ভুনা রেসিপি, বিফ রেজালার রেসিপি আর ভুড়ি রান্নার রেসিপি এগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কুরবানির জন্য কিন্তু খুবই জরুরি।